শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকালবেলায় উঠেই কিন্তু ঘরের দেওয়ালগুলো সব গোবর দিতে শুরু করে দিয়েছি। তো সকাল থেকেই না কারেন্টটা ছিল না, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে একটু কারেন্টটা এলো তোমাদেরকে দেখালাম, তো ফের ওই যে অন্ধকার হয়ে গেল না, কারেন্টটা চলে গেছে। সকাল থেকে আকাশটা এত মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে, সেই জন্য না কারেন্টটা চলে গেছে। আর কালকেরে তো রান্না পুজো, আর আজকের আমি এই যে ঘরটা ভাদ্র মাসে তো ঘরটারগুলো না গোবর দিলে বলে হয়, সেই জন্য আজকের আমি এই যে গোবর দিচ্ছি। আর দেখে দেখে না আকাশটাও আজকের বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার শুনছি যে কালকেরে নাকি আরও বৃষ্টি হবে রান্না পুজোর দিনকে। তো তারপরে ঘরটা গোবর দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি বারান্দাটার দেওয়ালগুলো গোবর দিয়ে দিতে। অনেক দিন থেকেই না বারান্দার দেওয়ালগুলো এই যে ওপরেতে গোবর দিই না, সেই জন্য কেমন যেন ফেটে ফেটে মতন গেছে, চোগলা উঠে গেছে। এই যে এখন গোবর দেওয়া হয়ে গেছে বারান্দার দেওয়ালগুলো, তারপরে এই যে নিচটা এখন আমি হালকা হালকা করে নেতাটা মানে নিংড়ে নিংড়ে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, আর মাটির ঘর আমাদের সবসময় বৃষ্টি হলে ভিজে থাকে আর শুকাতে চাইবে না। আমার ছেলে তো আবার খেলা করবে, সেই জন্য কিন্তু আমি এই যে এখন শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। ছেলেকে সকালবেলা ও উঠেছে, উঠে ওকে আমি মুখটা ধুইয়ে দিয়েছি, বিস্কুট খেয়েছে, খেয়ে কিন্তু ও জেঠিমাদের বাড়িতে গেছে। কারণ আমি গোবর দিচ্ছি, ও এর ওপরে হাঁটবে বলে, সেই জন্য ওর জেঠিমা নিয়ে গেছে। তো ওপরটা গোবর দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি বারান্দার নিচটা গোবর দিতে। আর এই দিক থেকে দেখো কতটা নিচু লাগছে। যখন না বন্ধুরা আমি যখন ভিডিও করি, হয়তো কোনো কাজ বাজ করছি, তখন যে তোমাদেরকে দেখাবো ওই স্ট্যান্ডটা রাখবো, আমাদের বারান্দাটা এতটাই যে নিচু, খুব না অসুবিধা হয় জানো তো। তো গোবর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কটা বাসন মেজে নিচ্ছে, আর অনেকটাই না বেলা হয়ে গেছে জানো তো গোবর দিতে। আর প্রত্যেকটা দিন যেমন আমি সকালবেলা করে রান্না করি, আজকের কিন্তু আর করিনি, কারণ আমার বর চলে গেছে কাজ করতে। আগের দিনকে সকালবেলা থেকে কাজ করতে গেছে আমার মামার ছেলে, আর আমার বর তো দুজনে একসঙ্গেই গিয়েছে। তারপরে এই যে আমি স্নান করা আমার হয়ে গেছে, কিন্তু স্নান করে চলে এসছে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থাটা। আর ছেলেকে ওনার সাথে স্নান করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। ওকে এখন আমি কালির ফোঁটা দেবো বলে সেই জন্য পাউডার আর টিপটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ঘরের অবস্থাটা দেখো কেমন। তো বিছানার ওপরে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছে। আর যখন দেওয়ালগুলো গোবর দিচ্ছিলাম তো বললাম না যে কারেন্ট ছিল না, সেই জন্য আর সব দিকটা দেখাতে পারিনি। তো এই যে সব দিকটা গোবর দিয়ে নিয়েছে। আর আমার ঠাকুর ঘরটার অবস্থাটা দেখো, কয়েকটা দিন ধরে আমি না পুজো দিতে পারছি না, অসুবিধা হয়ে গেছে। আর ওই যে ইঁদুরে না কত বড় একটা গর্ত করেছে, আর ওখান থেকে মাটি নিয়ে ফেলছে। তো কটা দিন পরেই পুজো দেবো। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরেতে এসে, আর এই যে আমার ছেলেকে এখন কালির ফোঁটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি যে বললাম না যে আমি রান্না করিনি, সকালবেলা আমার বর কাজেতে গেছে থেকে কাজ করতে আগের দিনকে, তো এক সপ্তাহ পরেই আসবে জানো তো। আর আজকের দুপুরবেলা তো আমি কোনো রান্না টান্না কিছুই করিনি। ওই যে ঘর বারান্দাগুলো গোবর দিতে দেরি হয়ে গেছে, তো আমার শাশুড়ি মা রান্না করেছিল আলু ভাজা আর আলু সিদ্ধ, কুমড়ো আলুর একটা রসা বানিয়েছিল। তো ওই ভাত আর ওই সব কিছু তরকারি দিয়েছে, তো ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর বাইরে যে বললাম বৃষ্টি পড়ছে, সেই জন্য জামা কাপড়গুলো রান্নাঘরেই মেলে দিয়েছি, আর কিছু আমার জায়েদের বাড়িতে নিয়ে দিয়ে এসেছি। তো তারপরে আমি চলে এসেছি বিছানাটা ঠিক করে নেবো বলে। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা বেনারটা পুরো ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে এই যে
সব জিনিসপত্রগুলো আমি পাট করে নিচ্ছি। তো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি বাক্সটা একটা ভিজে নেংড়া দিয়ে মুছে নিতে, কারণ গোবর দিয়েছিলাম না, গোলা জল পড়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের যে ঘরেতে একটা ফ্যান ছিল, বড় ফ্যান, আর আরও একটা ছোট ফ্যান ছিল, সেই বড় ফ্যানটা না ভেঙে গিয়েছে জানো তো। আর এই যে লাল ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মায়েদের ফ্যান। তো ওনারা এই ফ্যানটা আমাদেরকে দিয়েছে, আর আমাদের যে ছোট ফ্যানটা ছিল না, ওইটা আমার শাশুড়ি মায়েদেরকে দিয়েছি। তো খুব জানো তো গরমে কষ্ট হয়, সিলিং ফ্যানও লাগাতে পারি না, কারণ ঘরটা নিচু বলে। তো তারপরে এই যে ফ্যানটা এখন আমি মুছে নিচ্ছি। তো চলে এসেছি মাথাটা ছেড়ে নিতে। চুলটার না অবস্থাটাই খারাপ জানো তো, সকাল থেকেই চুলটা ছানা হয়নি। তারপরে এই যে কুমকুম সিঁদুরটা না আমার অনেক দিনেকার কেনা ছিল, শুকনো হয়ে গেছিলো ভিতরে। তারপরে একটু জল দিয়েছি, দিয়েই কিন্তু পরে নিয়েছি। আর আমাদের না রান্না পুজো নেই, প্রত্যেকটা বছর জানো তো বাপের বাড়িতে যায়। আর এবছরে বাপের বাড়িতেও যায়নি, কারণ বাবাদের না ছুঁচু হয়ে গেছে, মানে একজন মারা গেছে, একটা জেঠু, সেই জন্য রান্না পুজোটা আর হয়নি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আর যখনই ম্যাগি বানাই তখনই কিন্তু ছেলে খায়, তো আমি খাই না। তো আজকে ভাবলাম যে অনেক দিন থেকে ম্যাগি খাওয়া হয় না, তো একটু খাই বলে আর এই যে খেতে বসে গেছি। আর ডিম আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কুড়ুক ভাজা আর ডিমের ঝোল। তো তোমরা কারা কারা কুড়ুক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার না কুড়ুক খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার বর তো একদমই পছন্দ করে না কুড়ুক, কারণ খড়ের মধ্যে হয় বলে। আর ওই যে আলুটা দেখালাম না, ওই আলুটাও কিন্তু কুড়ুকের সঙ্গেই ভাজা করব। তো এই যে ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর ভাত বেড়ে নিয়েছি। তো ভাতটা আমরা খেয়ে নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকবে।